আল্লাহওয়ালার বয়ানে ওই 200 হাত দূরে যুবক কেন কাঁদে বলো? ওরে কে মারলো? ওর চোখে কেন পানি বলো রে বাবা? আসলে ওর কুদরতের অপারেশন চলতেছে। যখন ও বয়ান শুনছে ওর জাহান্নামের কথা অন্তরে পড়েছে, ওর কথা অন্তরে মনে পড়ছে আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। ওর অন্তরে ভয় লেগে গেল। আল্লাহওয়ালার বয়ান শুইনা দিলের মধ্যে ভয় আসছে, একদিন আমার মরতে হবে। আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, আমার সামনে পেছনে ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু আমার যেদিন মরণ হয়ে যাবে আমার আপনজনের আমার গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে রাখবে। ওই বাজারের 3টা সাদা কাফনে আমাকে প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানে কবর খনন করিয়া আমার সন্তানেরা পর্যন্ত নিয়ে সেখানে রেখে আসবে। আমার বন্ধু বান্ধবেরা ওই কবরে কেউ যাবে না, কিন্তু ওই কবরে যাওয়ার পর যদি গুনাহ নিয়ে কবরে যাই, মদিনার নবী বলেন 3টা প্রশ্ন সবাইকে করা হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। ওই কবরে যাওয়ার পরে পীর সাহেবকে যেই প্রশ্ন, মুরিদেরও সে একই প্রশ্ন করা হবে, ডাক্তারেরও যেই প্রশ্ন, রোগীরও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা কবরে গিয়া নবী বলেন বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দেবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, জুতা 2টা কেমনে পায়ে পরবা, কেমনে খুলবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বসবা, পানিটা কেমনে খরচ করবা, আবার কেমনে বের হইবা সেখানেও নবীর সুন্নত, পোশাকটা কেমনে গায়ে পরবা, পোশাকটা কেমনে খুলবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে, কবরে যাওয়ার পরে মায়ার নবীকে দেখাইয়া ফেরেশতারা বলবে চিননি। যারা নবীর সুন্নতের আশিক এরা দেখা মাত্র নবীকে চিনে ফেলবে, বলবে নি তো আমার সে মায়ার নবী, যেই নবীকে না দেখিয়া দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ ছাড়ি নাই, বেপরদায় চলি নাই। আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে কুদরতের আওয়াজ দিয়া বলবে ফেরেশতা আমার বান্দাকে আর কোনো কষ্ট দিও না, দুনিয়াতে কষ্ট কম করে নাই, আমার মোহাব্বতে রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই যখন ঘুমায় গেছে আমার এই আশেক বান্দা যায় নামাজে সেজদায় পড়ে কান্না করে কাটাইছে। এখন তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে এখানে ঘুমাবে। নবী আফসোস করে বলেন যারা দুনিয়াতে রবের তরিকায় চললো না, নবীর সুন্নাত মানলো না, নবীর ইসলাম মানলো না, এরা যখন গুনাহ নিয়ে তওবা না করিয়া কবরে যাবে, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে এরা কোনো জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তাআলা গাইবী আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানকে আর সময় দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া ধরিয়া নামাজের বয়ান করত, এত কপাল পরা মসজিদে নাজান শুনিয়া যায় নাই, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর সময় দিও না, এখনই তাড়াতাড়ি কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, 1টা না 2টা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ শেষে আওয়াজ দিয়া বলবেন এর কবরের মাটি এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও,
কবরের মাটি এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা পায়ে হাত রেখে বলছি রে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে চলে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? পারবানি গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ সহ্য করতে, জাহান্নামের আগুন সহ্য করতে রে যুবক। একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমন করে ওই জাহান্নামের গরম সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আলেম ওলামাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া তাদের পরামর্শ নিয়া আমল ধরো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। জীবন গেল আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে চলবো না। ও আল্লাহর বান্দারা, যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবার নিয়ত করলাম, গুনার পথে আর যাব না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। যদি তওবার খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার উপরে ভরসা করে চলতে হবে, আলেম ওলামাদের সোহবত থেকে বঞ্চিত হওয়া যাবে না। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগলেও কলবের পরিবর্তন এসে যাবে। অতএব পায়ে হাত রেখে বলবো, আল্লাহ ওয়ালা যারা আহলে হক উলামায়ে কেরাম, এদের সাথে সম্পর্ক যদি এতদিন না থাকে, আজকে থেকে আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকতু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আল্লাহ কয় আমার কাছে না চাইলে বেজার হই। দুনিয়াওয়ালারা বেজার হয় কেন? কয় ও যদি সারা দুনিয়ার মালিকও হয়, তারপর ওর মনটা থাকে ফকির ফকির ভাব, ওর মধ্যে লোভ সামলাইতে পারে না। দুনিয়াওয়ালাদের অভাব শেষ হয় না, আর আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानात रिश्ते तू अजला मकाम, जुज़्बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहा। কার কাছে চাইবো? আমার নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম? কি নাই? কেন? মাইজভান্ডার, আড্রসি, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, আজমির, কেউ না। আমার নবীর মতো দামি। কেমন দামি? যার কোনো তুলনা, যার কোনো গুণা নাই।
এখন কোন চোরার ঘরের চোরায় যদি কয় মুহাম্মদের মানি ঠিক, নিষ্পাপ মানি না, নিষ্পাপ। আর এক চোরায় কয় মুহাম্মদের মানি ঠিক, শেষ নবী মানি না। কারে মানবেন? এই দুই চোরার মধ্যে কারে সমর্থন করবেন? হ্যাঁ, এক ভাই বলে মুহাম্মদের মানি, তবে শেষ নবী মানি না। আর এক আল্লাহর বান্দা কয় মুহাম্মদের মানি, তবে নিষ্পাপ মানি না। এক ভাইয়ের নাম কাদিয়ানী, আর এক ভাইয়ের নাম মওদুদী। কারে মানবা? কথা আওয়াজ ছোট হয়ে গেছে। হ্যাঁ, একজনেরও না। আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে বলেন। এই যত ফেতনা লাগায় সব মওদুদীর মুরিদেরা। এই যে জুমার আগে সুন্নাত লাগে না, ওই খুঁজা টুইজা দেখো মওদুদীর মুরিদ। কাজা নামাজ লাগবে না, কে কয়? মওদুদীর মুরিদ। সব ফেতনার মূল। তাবলীগের বিরুদ্ধে কারা? ওই মওদুদীর মুরিদ। চরমনের বিরুদ্ধে কারা? ওই মওদুদীর মুরিদ। দেওবন্দি কওমি হাটাজারির বিরুদ্ধে ফেসবুক গরম করে কারা? কথা কয় না। আল্লাহ হেদায়েত দান করুন। এবার বলবেন হাফিজ ভাই বয়ানে বইছেন, হিংসা কেন? বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, বরং এটা ঈমানের দাবি। আমার রাসূল বাতিলের বিরুদ্ধে বলে নাই? তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? জোরে বলো। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। ইবাদত ঘুমানোটাও নামাজ বাদ দিয়া। চিন্তা করেন। এরে নবী না শেখ, এশার নামাজ পড়িয়া যদি ঘুমায় যাও, নবী বলেন ঘুম থেকে উঠা যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময় নেকের পাল্লায় দেওয়া হবে। নবীর তরিকা মতে বান্দা খানা খাওয়া ইবাদত। কেমনে নবীর তরিকায় খানা খাইবা? চেয়ার টেবিলে বসে খাইবা। মদিনার নবী কোনদিন চেয়ার টেবিলে খান নাই। নবীর তরিকা চেয়ার টেবিল ছাড়া সমতল ভূমিতে খাও। খানা খাইতে বসিয়া বান্দা দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা। যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে না, অন্য পাত্রের মধ্যে হাত দৌ। দোনো হাতের কবজা পর্যন্ত। ওলামায়ে কেরাম এত বছর এই বয়ান করছে, বাঙালিরা মানে না। যখন সরকার কয় মান, নাইলে পুলিশ লাগায় দিলাম, করো না। এবার তাহলে ওই জায়গাটার দাম বেশি। কি পুলিশের ফিডার, সরকারের অর্ডারের দাম বেশি। এই জন্য আলেমরা চিন্তা করছে না ওখানে গিয়ে কিছু অর্ডার দিতে হইব। কথা বুঝেন নাই? এই চেষ্টা করছেন হাফিজি হুজুর শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই, চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই। এইভাবে সব উলামায়ে কেরাম কোনো না কোনো উপায়ে চেষ্টা করেছেন। আর আমাদের কাজ হলো চেষ্টা করা। আর চেষ্টাটা হতে হবে রসুলের তরিকায়, না মন গড়া। রসুলের তরিকায় চেষ্টা করার দায়িত্ব আমার। কামিয়াবি দান করবেন কে? আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করে দিবেন আমার আল্লাহ। ইউসুফ নবীরে জুলাইখা দরজায় আটকাইয়া দিছে, তালা লাগাই দিছে। জুলাইখা ডাক দিয়ে কয় ইউসুফ মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বিপাকে পড়ে গেলেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। আল্লাহ গো তুমি আমাকে হেফাজতের দরজা খুলে দাও। ইউসুফ নবী চিন্তা করলেন জুলাইখা তুমি আমাকে কখনোই পারবা না, এটা অসম্ভব। জুলাইখা কয় সম্ভাবনার সব দরজায় তালা লাগাইছি। ইউসুফ নবী ডাক দিয়া কয় জুলাইখা দরজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। তাহলে দরজায় ধাক্কা দেওয়া লাগবে না? ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খোলার দায়িত্ব কার?
এরে নবীর উম্মতের দল, ইবাদতের নিয়তে বান্দা খানা খাও, দোনো হাতের কবজা পর্যন্ত ভালো করে ধুইয়া নাও। এরপরে বান্দা দস্তারখান বিছাইয়া তুমি খানা খাও। প্লেটের নিচে দস্তারখান বিছাইছে, চাদর চাদর বিছানার চাদর, এর মধ্যে বইলাম, প্লেট রাখলাম, তা দস্তারখানের মর্যাদা থাকলো? থাকলো না। তো এবার দস্তারখান বয়ান না করতে না করতে এমন একটা সময় আসবে মানুষ দস্তারখান চিনে না। আবার আহলে হাদিসরা তো কয় এটি কিছু লাগেই না।